ভারতের কাছে মাথা নত করে টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে বাধ্য করতে পারবো না আইসিসি। ঠিক এমনটাই বলেছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ভিউয়ার্স, আপনারাও কি আসিফ নজরুলের কথার সঙ্গে একমত? বাংলাদেশকে ছোট করে কিংবা বাংলাদেশের মাথা নত করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে, আপনারা কেমনটা চান? নাকি আসিফ নজরুলের মতো আপনারা বলতে চান ভারতের কাছে মাথা নত করে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে বাধ্য করতে পারবো না আইসিসি? আমি কিন্তু ডাক্তার আসিফ নজরুল সাহেবের কথার সঙ্গে একমত। দেখুন, আমরা দেশ হিসেবে, জাতি হিসেবে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে চাই, আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। সেখানে ভারতে সাধারণ একটা টি-20 বিশ্বকাপ খেলতে যেতে হবে, তাও ভারতের কাছে মাথা নত করে, এইটা তো আসলে আমরা জাতি হিসেবে কখনোই মেনে নিতে পারি না। ক্রিকেট এটা হচ্ছে আমাদের দেশের একটা অংশ, জাস্ট ছোট্ট একটা অংশ। এত বড় একটা দেশ, একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, আর সেই রাষ্ট্রের বিনোদনের একটা অংশ হচ্ছে ক্রিকেট খেলা। হ্যাঁ, খেলতে পারলে আমাদের ভালো লাগবে, বহির্বিশ্বে, বিশ্বমঞ্চে আমাদের খেলোয়াড়েরা পার্টিসিপেট করবে, সেখানে বাংলাদেশকে গৌরবময় মুহূর্ত উপহার দিবে। বাট তবে সেটা হবে সম্মানের, এবং সেটা আমরা সম্মানের সাথেই চাই। কিন্তু সম্মান বিকিয়ে দিয়ে, নিজের আত্মসম্মান বিকিয়ে দিয়ে আমাদেরকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে, এমন বিশ্বকাপ সত্যিকার অর্থে আমি পার্সোনালি চাই না। এখন আমার যারা ভিউয়ার্স আছেন, ফলোয়ার্স আছেন, অনেকে হয়তো বা চাইতেও পারেন, এটা যার যার পার্সোনাল বিষয়, ব্যক্তিগত পছন্দের জায়গা। বাট ভারতের কাছে সম্মান বিকিয়ে দিয়ে, সেটা শুধু ভারত নয়, যে কোনো দেশ, ভারত ছাড়াও যদি অন্য কোনো দেশ আমাদের আত্মসম্মানে এভাবে আঘাত দিত, ওই দেশে খেলতে গিয়ে নিরাপত্তা ঝুঁকি থাকতো, আমি ভাই বাংলাদেশের পক্ষে থাকতাম। আমাকে অনেকেই বলে, ভাই তুই দালাল, তুই মানে কিসের দালালি করতেছিস, এই কথা অনেকে বলে। ভাই আমি সোজা সাপটা মানুষ, আমি ভাই বাংলাদেশের দালাল, এখানে অন্য কোনো কিছু কথা নাই। আমি বাংলাদেশের দালাল, বাংলাদেশের ভালো চাইতে গিয়ে, বাংলাদেশের ভালোর জন্য আমাকে যেটা করতে হবে বা যেটা বলতে হবে আমি সেটাই বলবো। এখানে অন্য কোনো দেশের দালালি করতে পারবো না, সেটা হোক ভারত, হোক পাকিস্তান, হোক শ্রীলঙ্কা, বা যে কেউ, অন্য যে কেউ। আমাদের আত্মসম্মানে আঘাত লাগলে ভাই কাউকে ছেড়ে কথা বলবো না। মুস্তাফিজুর রহমানকে যেভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে, নিরাপত্তা ইস্যু দেখে যেভাবে আমাদেরকে অসম্মান করা হয়েছে, এরপর আমাদের গোটা ক্রিকেট দল, কোচিং স্টাফ, বোর্ডের যে যারা সদস্য আছে তারা, এরপর সাংবাদিক ভাইরা আছেন, এরপর দর্শক আছেন, ভাই এতগুলো মানুষের সিকিউরিটি এনশিওর করবে কে? এতগুলো মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কে দেবে? ভারত, যারা কিনা আমাদের একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারে না, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে নিরাপত্তা ইস্যুতে, সেই ভারত আমরা কিভাবে খেলতে যাব? সো আমি চাই বাংলাদেশ সরকার, বাংলাদেশ গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত যে স্ট্যান্ড নিয়ে আছে, আমরা চাই সেটাতে আমরা থাকতে, আত্মসম্মান বিকিয়ে দিয়ে ভারতে আসলে সত্যিকার অর্থে আমরা বিশ্বকাপ খেলতে যেতে চাই না। এই হচ্ছে আমার মতামত, আমার অবস্থান। এখন ভিউয়ার্স হিসেবে আপনারা যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত অবশ্যই গুরুত্বপূর্ণ, যারা কর্তা ব্যক্তি আছেন নিশ্চয়ই তারা আপনাদের মতামত দেখবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।